এখানে জামায়াতের আমির আসবে, মুরব্বীরা বসে, তার জন্য সিগারেট বিক্রি করতেছি না। অন্য দিনে 3,000 4,000 টাকা বিক্রি করি সিগারেট। মূলত আমরা ধর্মীয় বিধানগুলো মেনে চলার কারণে সিগারেট, মদ, গাঁজা এগুলো আমরা খাই না। মিরপুরে শুরু হয়েছে জামায়াতের নির্বাচনী সমাবেশ এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইতিমধ্যেই আশপাশে অনেকগুলো দোকান রয়েছে এবং দোকানে বেচা বিক্রিও কিন্তু বেশ চলছে। তবে একটি দোকানের দিকে চোখ পড়লো, যে দোকানটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সিগারেট নেই। আমি নর্মালি চার দোকানদার, চা বেশি, চা সিগারেট। আজকে সিগারেট রাখি না, এখানে জামায়াতের আমির আসবে, মুরব্বীরা বসে, তার জন্য সিগারেট বিক্রি করতেছি না। শুধু চা, রুটি এগুলো বিক্রি করতেছে, তার সম্মানে এই করতেছে। অনেকে খাইতেছে কিন্তু মুরব্বী দিয়ে খায় না, এর থেকে চলে যায়। মানে এমনিতে জামাতের প্রোগ্রামে যে লোক আসে ওরা কি সিগারেট খায় না? না, কেন? কেউ খায় না এখানে। অন্য দিনে 3,000 4,000 টাকা বিক্রি করি সিগারেট। আজকে আজকে 1-1,500 টাকা বিক্রি করছে এই পর্যন্ত। আজকে মানে আনি নাই, মিটিং শেষ হওয়ার পরে আনবো। অন্য দলের যে প্রোগ্রাম হয় তখন কি এরকম? তখন একটু বেশি চলে, অন্যরা সিগারেট খায় বেশি। দেখি আল্লাহ কারা দেওয়া হয় ভোট, ইনশাল্লাহ যে ভালো হইব তাকে আমরা ভোট দেবো। জামাতের যে প্রোগ্রামে সিগারেট বিক্রি হয় না, এর কারণ হচ্ছে যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো মেনে চলার চেষ্টা করি। এর কারণে এখন দেখেন বাংলাদেশ সরকার কিন্তু ওপেনলি সিগারেট খাওয়ার বিষয়েও একটা জরিমানা আরোপ করছে আর কি। তো সেই জায়গা থেকেও যদি দেখি যে জামাতের লোক আগে থেকেও সিগারেট খাইতো না। 2023 সালে 10ই জুন আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে আন্দোলনটা হয়েছিল, যে প্রোগ্রামটা হয়েছিল, দেখবেন যে সেই প্রোগ্রামেও মানুষকে একই প্রশ্ন করার পরে মানুষ বলছিল জামাতের লোক সিগারেট খায় না। মূলত আমরা ধর্মীয় বিধানগুলো মেনে চলার কারণে সিগারেট, মদ, গাঁজা এগুলো আমরা খাই না। প্রতিটা মানুষ চায় একটা গণ্ডির ভিতরে বসবাস করতে। তাই আমাদের জামাত ইসলাম প্রত্যেকটা মানুষকে একটা সামাজিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে সবাইকে অনৈতিক কাজগুলো করার জন্য নিষেধ করে, বিধায় আমরা এই সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত থাকি এবং এটা আমরা করি না। আমাদের জামাতের আমির ওনার নির্বাচনী জনসভা আজকে এখানে উনি উপস্থিত হবেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং দেশ পরিচালনার জন্য একটা দিক নির্দেশনা দিবেন। জামাত একটা ইনসাফ, কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করতেছে দীর্ঘদিন থেকে। এই জন্যই মানুষ, সাধারণ জনগণ জামাতের প্রতি আকৃষ্ট এবং জামাতকে ভোট দিবে ইনশাআল্লাহ।